আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিভোর বর্তমান মার্কেটে সবথেকে ফ্ল্যাগশিপ স্মার্টফোন হচ্ছে V29 5G। হ্যাঁ, V29 সিরিজের দুটি স্মার্টফোন তারা সম্প্রতি লঞ্চ করেছে। যার একটি হচ্ছে V29 5G এবং V29e। দুটি স্মার্টফোনই আপনারা অফিসিয়ালি পেয়ে যাবেন। V29 5G স্মার্টফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে ৳৫৬,৯৯৯ টাকা। সো ভিউয়ার্স, এই প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটির ওভারঅল যে স্পেসিফিকেশন আছে তা আমাদের জন্য কতটা ভ্যালু ফর মানি আজকের পুরো ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এবং আরো একটি বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং সেটা হচ্ছে স্মার্টফোনটির ক্যামেরা সেকশন। ভিভো দাবি করছে এই প্রাইস পয়েন্টের মধ্যে একটা সেরা ক্যামেরা তারা অফার করছে। সো এই সেরাদের কাতারে কতটা সেরা আজকের পুরো ভিডিওতে জানতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। এবং হ্যাঁ, যারা ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেনি, এখনই ভিডিওতে লাইক করে দিবেন। কমেন্ট করে আপনার যে কোনো পরামর্শ জানাতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে একদমই ভুলবেন না। এবং হ্যাঁ, আজকের এই ভিডিওটির জন্য আমাদের কাছে এই ডিভাইসটি পাঠিয়েছে মোবাইল সোর্স। তাদের কাছ থেকে যদি এই স্মার্টফোনটি আপনারা পারচেজ করেন, যে প্রাইস রয়েছে সেই প্রাইস থেকে কিন্তু আকর্ষণীয় একটা মূল্য ছাড় আপনাদেরকে অফার করবে। এবং হ্যাঁ, আমাদের চ্যানেলের রেফারেন্স কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। সো চ্যানেলের রেফারেন্স দিবেন এবং নিশ্চিত মূল্য ছাড় পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া রয়েছে। ভিউয়ার্স, এই স্মার্টফোনটি যখন আমি আমার হাতে নিই, একটি বিষয় আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে এবং সেটা হচ্ছে এটার ডিসপ্লে। ডিসপ্লেটা জাস্ট অসাধারণ। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেলের একটি ডিসপ্লে। 1 বিলিয়ন ডেপথ কালার সাপোর্ট রয়েছে, HDR10 প্লাস সাপোর্ট পাবেন এবং এখানে 120 হার্টজ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, যা পিপিআই থাকছে 453। সো এখানে যে ভিডিও কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স আপনি পাবেন, এখানে শার্পনেসে কোনো প্রকার ঘাটতি পাবেন না। কালারগুলো বেশ পাঞ্চি মনে হচ্ছিল, পাশাপাশি দেখতে কিন্তু অসাধারণ। এবং এটার যে কার্ভ প্যানেলটা সেটা কিন্তু বেশ ভালোই কার্ভ করা হয়েছে। সো যার ফলে দেখতে আমার কাছে পার্সোনালি বেশি ভালো লাগছে। এবং আরো একটা বিষয়, অনেকে ভাবেন যে কার্ভ ডিসপ্লে হাতে নিলে মিসটাচ হতে পারে। না, এটার মধ্যে এই ধরনের কোনো ইস্যু এখন পর্যন্ত আমরা পাইনি। পাশাপাশি এখানে কিন্তু ডিসপ্লে প্রোটেকশনও ব্যবহার করা হয়েছে। সো সবকিছু মিলে এই প্রাইস পয়েন্টে যে ডিসপ্লেটা অফার করা হয়েছে সেটা কিন্তু অসাধারণ। পাশাপাশি এখানে ব্যবহার করা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং এটা কিন্তু বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল। হ্যাঁ, এটার পজিশন একটু নিচে হয়ে গেছে। যদি আরেকটু উপরে হতো তাহলে এটা ইউজ করতে আরো বেশি কমফোর্টেবল ফিল করতাম। বাট না, এটা বেশ কিছুদিন ইউজ করলে এটার সাথে খুব ইজিলি আমি ইউজড টু হয়ে যেতে পারবো। এবং আপনারা যারা এই ডিভাইসটি পারচেজ করবেন, আশা করছি আপনারাও ইউজড টু হয়ে যাবেন। যেহেতু এই স্মার্টফোনটিকে ভিভো দাবি করছে এটা একটা ক্যামেরা ডিভাইস, সো আমরা এখন আলোচনা করব স্মার্টফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। স্মার্টফোনটিতে ট্রিপল ক্যামেরা অফার করা হয়েছে, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.89 রয়েছে। 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড লেন্স রয়েছে, 2 মেগাপিক্সেল একটি মনোক্রোম লেন্স। স্মার্টফোনটির ফ্রন্ট সেলফি ক্যামেরা হিসেবে অফার করা হয়েছে 50 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। সো প্রথমে আমরা দেখব স্মার্টফোনটির ক্যামেরা ইউআই ফিচারে তারা কি আমাদের জন্য রেখেছে। যেহেতু এই স্মার্টফোনটির ক্যামেরা অপশন আমরা দেখব, ক্যামেরাতে চলে গেলে এখানে রয়েছে নাইট মোড। নাইট মোড ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা সেম দুই দিকে কাজ করে এবং এখানে আলট্রা ওয়াইড অপশনও রয়েছে, ব্যাক ক্যামেরাতেও আলট্রা ওয়াইড অপশন রয়েছে। পোর্ট্রেট মোড পাচ্ছেন, এখানে বিভিন্ন স্টাইলে আপনি চাইলে পোর্ট্রেট ক্যাপচার করতে পারবেন। ফিল্টারও রয়েছে বেশ কিছু। এছাড়া যদি আপনি সেটিংস অপশনে চলে যান, এখানে রয়েছে গাইডলাইন, লেভেল, স্ট্যাবিলাইজেশন। আপনি চাইলে স্টেবল ফটো ক্যাপচার করতে চাইলে একটু স্ট্যাবিলাইজেশনটা অন করে নিতে পারবেন। ওয়াটারমার্ক সহ এখানে হচ্ছে মোশন অটো ফোকাস অপশনটিও রয়েছে। সো আমরা একটু ব্যাগে চলে যাচ্ছি। এখানে আপনি ফটোতে গেলে এখানে দেখতে পাচ্ছেন আল্ট্রা ওয়াইড এবং 2x। শুধুমাত্র 2x নয়, এখানে আপনি 20x পর্যন্ত কিন্তু জুম করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমরা কিছু পিকচার হচ্ছে দিয়ে দিব। অবশ্যই আপনারা সেগুলো দেখতে পারবেন। ভিডিওর ক্ষেত্রে যদি চলে আসেন, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি স্ট্যাবিলাইজেশন অন করেন, সেক্ষেত্রে 1080 তে 60 fps পর্যন্ত আপনি স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে যখন 4K ওপেন করে দিবেন তখন কিন্তু শুধুমাত্র স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন 30 fps এ। এবং এখানে 60 fps এ কোনো প্রকার সাপোর্ট দেওয়া হয়নি। আপনি যদি চান এখানে 2x এও সেম ভিডিওটা রেকর্ড করতে পারবেন। এছাড়া এখানে ম্যাক্রো মুভি মোড রয়েছে, এখানে 4টি লাটস রয়েছে। চাইলে আপনি সেগুলো ব্যবহার করতে পারেন। শুধুমাত্র 4টি লাটস নয়, প্রত্যেকটা মোডে কিন্তু 3টি 4টি করে লাটস দেওয়া আছে। চাইলে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। এছাড়া যদি মোর অপশনে চলে আসেন, এখানে হাই রেজোলিউশন, প্যানোরামা, ডকুমেন্টারি, স্লো মোশন, টাইম ল্যাপস, ডুয়াল ভিউ ভিডিও, সুপার মুন। সুপার মুন একটি ফিচার দেওয়া আছে, যারা একটু জুম করে মানে চাঁদে ছবি তুলতে চান, তারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে মোটামুটি দেখার মতো একটা ছবি আসবে। তবে অ্যাকচুয়ালি এতটা ডিটেইল পিকচার দিতে পারবে না। যদিও আমরা অলরেডি দেখেছি টেস্ট করে।
এখানে আমরা আরো বেশ কিছু ফিচার কিন্তু দেখতে পাচ্ছি, যেমন ডুয়াল ভিউ ভিডিও। সো যারা ব্লগ করতে পছন্দ করেন তাদের কাছে এটা কিন্তু অনেক হেল্পফুল একটা ফিচার। সো এই ক্ষেত্রে কিন্তু আপনি সর্বোচ্চ 1080 এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন ডুয়াল ভিউ ভিডিওতে। এছাড়া যদি অন্যান্য অপশনগুলোর কথা বলি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইচডিআর, কালারফুল, এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি যদি এই স্মার্টফোনটির মধ্যে অরা লাইট ফিচারটি ব্যবহার করতে চান, এটার জন্য কিন্তু অপশন দেওয়া হয়েছে। অরা লাইটে চলে যাবেন। এখানে আপনি যদি চান এটা অটোতে রেখে ব্যবহার করতে পারেন। পাশাপাশি আপনি যদি চান এটা আপনি যেকোনো একটা ফিক্সড কন্ডিশনে ব্যবহার করবেন, সেটাও কিন্তু করতে পারবেন। যখন আপনি রেড কালারের দিকে নিয়ে আসবেন তখন একটা ওয়ার্ম টোন হচ্ছে এটা প্রোভাইড করবে। যখন এটা হোয়াইট কালারের দিকে নিয়ে আসবেন তখন এটা কিন্তু একটা কুল টোন আমাদেরকে প্রোভাইড করবে। সো এটা দিয়ে তোলা বেশ কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ডিফারেন্ট গুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা বেটার কোয়ালিটি ওয়ার্ম টোন, বা আপনি যদি এই রেড কালার ওয়ার্ম টোন ফ্ল্যাশ বা অরা লাইটটি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাকে প্রোভাইড করতে পারবে। সো আশা করছি ক্যামেরা ইউআই ফিচার সম্পর্কেও একটি বেসিক ধারণা আপনি পেয়ে গেছেন। ভিউয়ার্স, এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্মার্টফোনটির রিয়ার ক্যামেরাতে আলট্রা স্টেডি মোড অন করা, এবং এখন 4K তে 30 এফপিএস এ ভিডিওটি রেকর্ড হচ্ছে। আমি জাস্ট আপনাদের উদ্দেশ্যে একটু হেঁটে দেখাই কতটা স্টেবল। মোটামুটি স্টেবল। তবে এখানে যদি 4K তে 60 এফপিএস এ ভিডিও রেকর্ড করার সুবিধা থাকতো তাহলে আরও বেটার হতো। ভিউয়ার্স, এই স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা থেকে যে ভিডিও কোয়ালিটি আমি পেয়েছি সেটা প্রাইস অনুযায়ী মোটামুটি ঠিকঠাকই আছে বলা যায়। এটা ফ্রন্ট ক্যামেরাতে 4K তে 30 এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে বোকে ভিডিও রয়েছে, এবং এখানে আলট্রা স্টেডি ফেস যে অপশনটি রয়েছে সেটার মাধ্যমে কিছুটা স্টেবল ভিডিও কিন্তু করতে পারবেন। তবে এখন যে ভিডিওটি রেকর্ড হচ্ছে এটা হচ্ছে এই স্মার্টফোনটি 4K 30 এফপিএস এ, এবং এখন যে সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে এই স্মার্টফোনটি ডিফল্ট যে সাউন্ড কোয়ালিটি আছে সেটার, এবং ভয়েস কোয়ালিটি আই থিঙ্ক মোটামুটি ভালোই পাচ্ছেন। তবে যদি আপনি আউটডোরে মানে একটা ক্রাউড প্লেসে ভিডিও করেন সেক্ষেত্রে চেষ্টা করবেন একটা মাইক্রোফোন ইউজ করার, সেক্ষেত্রে আরও বেটার কোয়ালিটি সাউন্ড এই স্মার্টফোনটি থেকে পেয়ে যাবেন। আমরা এখন এই স্মার্টফোনটির বোকে ভিডিও রেকর্ড করে আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখন আমরা এই স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা থেকে বোকে ভিডিও রেকর্ড করছি, এবং এই বোকেটা আপনি কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এছাড়া এই স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরাতে যখন আপনি বোকে ভিডিও রেকর্ড করবেন 1080 এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া এই স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা যখন আলট্রা স্টেডি ফেসটা ওপেন করে নেবেন সেই ক্ষেত্রে আপনি 1080 এফপিএস এ ভিডিওটি রেকর্ড করতে পারবেন। সো আমরা একটু চেক করব ফ্রন্ট ক্যামেরা থেকে যখন আপনারা ভিডিও করবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে কেমন আউটপুট দিতে পারে এটার স্ট্যাবিলাইজেশন। যেহেতু ফ্রন্ট ক্যামেরায় এটাতে ইআইএস ব্যবহার করা হয়েছে, সো বুঝতেই পারছেন আপনি যখন এই স্মার্টফোনটি দিয়ে ফ্রন্ট ক্যামেরাতে কোন প্রকার ভিডিও রেকর্ড করবেন চেষ্টা করবেন কিছুটা স্টেডি হাতে, মানে হাতটা একটু শক্ত করে ভিডিওটি রেকর্ড করার। সেক্ষেত্রে মোটামুটি একটা স্টেবল পিকচার বা স্টেবল ভিডিও কোয়ালিটি স্মার্টফোনটি থেকে পেয়ে যাবেন। ভিউয়ার্স, এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা থেকে করা হচ্ছে, এবং এখানে 1080 এফপিএস এ ভিডিওটি রেকর্ড হচ্ছে। কেননা আপনি যখন এখানে বোকে ভিডিও অপশনটি ওপেন করে দিবেন তখন কিন্তু এখানে 1080 এফপিএস এই ভিডিওটি রেকর্ড করতে পারবেন, এবং চাইলে কিন্তু আপনি স্ট্যাবিলাইজেশন ওপেন করতে পারবেন, যেমন এখন আপনি ওপেন করে দেন হচ্ছে ভিডিওটি রেকর্ড করছি। সো ধারণা করতে পারছেন কি পরিমাণে স্ট্যাবল হতে পারে যখন আপনি বোকে ভিডিও রেকর্ড করবেন। এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্মার্টফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে স্ট্যাবিলাইজেশন অন করে ভিডিওটি হচ্ছে, এবং ফোকাস পয়েন্টটাও দেখতে পাচ্ছেন খুব দ্রুত ফোকাস করছিল, ক্লোজেও বেশ ভালো ফোকাস ধরতে পারছিল। এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্মার্টফোনটি দিয়ে বোকে ভিডিও রেকর্ড করছি, বেশ ডিস্টেন্স থেকে ভিডিওটি রেকর্ড করছি যাতে করে আপনারা এটার বোকে এফেক্টটা কেমন কাজ করবে সেটা সম্পর্কে আইডিয়া পেয়ে যান। এখানে আমরা অরা লাইট ব্যবহার করেছি, ওয়ার্ম টোন এবং কুল টোন দুই ধরনের ছবি আমরা তুলেছি। আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট কিন্তু বেশ ভালোই পাচ্ছি। ফ্রন্ট ক্যামেরাতে লো লাইটেও বেশ ভালো রেজাল্ট করছিল, পাশাপাশি নাইট ক্যামেরাতেও বেশ ভালো ডিটেলফুল একটা পিকচার পেয়েছি। আউটডোরেও এটার রেজাল্ট কিন্তু বেশ ভালো, ডাইনামিক রেঞ্জটা বেশ ভালোভাবেই অ্যাডজাস্ট করতে পেরেছে, দেখতে বেশ ভালোই লাগছে। কালার স্যাচুরেশন এটা কিন্তু ওভার বুস্ট করেনি, বিষয়টা ভালো। নর্মাল এবং ওয়াইড অ্যাঙ্গেলের ছবিগুলো বেশ ডিটেলফুল ছিল। 20x জুমের ক্ষেত্রে প্রচুর ডিটেল লস হবে, এটা খুবই স্বাভাবিক। এছাড়াও রেগুলার যে পোর্ট্রেট ছবিগুলো আছে এটার এজ ডিটেকশন আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আপনি চাইলে সেটা ব্যালেন্স করতে পারবেন, দেখতে কিন্তু বেশ ন্যাচারাল মনে হচ্ছিল, এবং এটা কালার টোনগুলো এতটা ওভার বুস্ট করে দেয়নি, একটা ন্যাচারাল টোনের কালার পিকচার পাচ্ছিলাম। সাইড বাই সাইড যখন আপনারা ছবিগুলো দেখবেন সেই ক্ষেত্রে বলাই যাচ্ছে ক্যামেরার দিক থেকে ভিভো বেশ ভালো একটা কাজ করেছে, ছবিগুলো দেখতে ভালো লাগছিল। ফ্রন্ট ক্যামেরাও কালার টোনটা ভালোই অ্যাডজাস্ট করতে পেরেছে, দেখতে ন্যাচারাল মনে হচ্ছিল। ইনডোর আউটডোর একদম লো লাইট শ্যাডো এরিয়াতে বেশ ভালো ব্যালেন্স টাইপের পিকচার আমরা এখান থেকে পাচ্ছি। কি ভাবছেন এখন পর্যন্ত বক্স কন্টেন্ট দেখাইনি, তাই না? হ্যাঁ, এখনই আমরা দেখব এই স্মার্টফোনটির বক্স কন্টেন্টে আমরা কি কি পাচ্ছি। বক্সটি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে।
স্মার্টফোনটি বক্সটি ওপেন করলেই প্রথমে স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন। এছাড়া আপনি পাচ্ছেন কিছু ইউজার ম্যানুয়াল গাইড, একটি সিম ইজেক্টর পিন, টাইপ এ টু টাইপ সি একটি চার্জিং কেবল এবং 80 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার এবং সর্বশেষ এখানে পাচ্ছেন একটি সিলিকন ব্যাক কভার যা আমরা এই স্মার্টফোনটির মধ্যে ব্যবহার করেছি। সো দেখতেই পাচ্ছেন বেশ ভালোই লাগছে। মোটামুটি ব্যাক প্যানেলটাকে বেশ ভালোভাবেই প্রোটেক্ট করতে পারবে। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই স্মার্টফোনটার আউটলুক সত্যি অসাধারণ। যেকোনো ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোনের মতোই এটা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি করা হয়েছে এবং এই ব্যাক প্যানেলটা দেখতে কিন্তু অসাধারণ। এটা ব্যাক প্যানেলে গ্লাস ব্যবহার করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়লেও এটা কিন্তু এতটা বোঝা যাচ্ছিল না। পাশাপাশি এটার মধ্যে কিন্তু একটা 3D ফিল রয়েছে। সো একটু স্লাইড করলে বুঝতেই পারছেন এবং এখানে কিছুটা ঢেউ ঢেউ ফিল রয়েছে। সো এই জন্যই হয়তো এই স্মার্টফোনটিকে বাংলাদেশে নাম দেওয়া হয়েছে সেন্ট মার্টিন ব্লু এবং এটার আরো একটি কালার ভেরিয়েন্ট রয়েছে এবং সেটা হচ্ছে ব্ল্যাক। তবে সেন্ট মার্টিন ব্লু অনেকের কাছে আশা করছি ভালো লাগবে এবং এই স্মার্টফোনটার যে ক্যামেরা বাম্প এটা কিছুটা উঁচু করা হয়েছে যেটা আমরা অন্যান্য ফ্ল্যাগশিপ ক্যাটাগরি স্মার্টফোনের মধ্যেই দেখতে পাই। সো এটার মধ্যেও সেম তেমনই করা হয়েছে। পাশাপাশি এটা কিন্তু বেশ লাইট ওয়েট। এটার ওয়েট হচ্ছে 186 গ্রাম এবং এটার থিকনেস হচ্ছে 7.5 মিলিমিটার। সো বুঝতেই পারছেন বেশ স্লিম এবং বেশ লাইট ওয়েট একটা ডিভাইস হচ্ছে ভিভো V29। পোর্টস এন্ড বাটনস এর ক্ষেত্রে রাইট প্যানেলে পাচ্ছি পাওয়ার বটন, ভলিউম লকার, উপরের দিকে আমরা পাচ্ছি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং খুব সুন্দর করে লেখা আছে প্রফেশনাল ফটোগ্রাফি। লেফট প্যানেলে কিছুই থাকছে না, নিচের দিকে পাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট, সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার এবং একটি সিম ট্রে পয়েন্ট এবং এখানে আপনি দুটি সিমই শুধু ব্যবহার করতে পারবেন। কোনো প্রকার এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা এখানে থাকছে না। সো বুঝতেই পারছেন স্মার্টফোনটা কিন্তু বেশ স্লিম। সো এখানে 3.5 মিলিমিটার ইয়ারফোন পোর্টটা থাকবে না, এটা খুবই স্বাভাবিক। সো একটি ডঙ্গল ব্যবহার করে কিন্তু আপনি ইয়ারফোন ব্যবহার করতে পারবেন। এছাড়া এই স্মার্টফোনটির মধ্যে যে বিষয়টি আমার কাছে ভালো লাগেনি এবং সেটা হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি। এই প্রাইস পয়েন্টে ডুয়াল স্টিরিও স্পিকার অন্যান্য সব ব্র্যান্ডই প্রায় অফার করছে। এই স্মার্টফোনটি সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার অফার করছে। তবে এটার লাউডনেস আমি বলবো না যে এত বেটার। হ্যাঁ, মোটামুটি এভারেজ এবং কাজ চালিয়ে নেওয়ার মতো একটা এক্সপিরিয়েন্স এখান থেকে আমি পেয়েছি। সো ওভারঅল এই স্মার্টফোনটার ডিজাইন আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। বাট বাজেট সেগমেন্টের মধ্যে কিছুটা কস্ট কাটিং যেমন স্পিকারে করা হয়েছে, যদি এটা থাকতো এটা আরো ভালো হতো। তবে ওভারঅল এটার আউটলুক আমার কাছে ভালো লেগেছে। এবার আসি এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। স্মার্টফোনটি বাংলাদেশে একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং এটা হচ্ছে 12 জিবি র্যাম, 256 জিবি রম। স্মার্টফোনটির মধ্যে LPDDR4X এর র্যাম পেয়ে যাচ্ছি এবং এখানে রম টাইপ পাচ্ছি UFS 2.2। স্মার্টফোনটি প্রসেসরে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7785G একটি প্রসেসর এবং স্মার্টফোনটি ফান্টাসওএস 13 এর সাথে রান করছে অ্যান্ড্রয়েড 13। ভিউয়ার্স, এই স্মার্টফোনটির মধ্যে আমরা কিছু ডাউনগ্রেডেড স্পেসিফিকেশন পেয়েছি। হ্যাঁ, এখানে আমরা যে র্যামটা পাচ্ছি এটা ঠিকঠাক আছে, রমও ঠিকঠাক আছে। তবে রমের যে টাইপ সেটা কিন্তু UFS 2.2। আমরা যদি ভিভো V27 সিরিজের কথা বলি সেখানে কিন্তু তারা UFS 3.1 ব্যবহার করেছিল এবং এখানে পাচ্ছি UFS 2.2। স্মার্টফোনটির মধ্যে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে 7785G, এটাও কিন্তু ডায়মেনসিটি 7200 থেকে কিছুটা ডাউনগ্রেডেড এবং এই প্রসেসরটা কিন্তু আজ থেকে 2 থেকে 3 বছর আগে লঞ্চ করা একটি সিপিইউ। সো সবকিছু মিলিয়ে এটা যে স্পেসিফিকেশন সেটা কিন্তু অন্যান্য স্মার্টফোনের তুলনায় বা ভিভোর যে পূর্বের সিরিজ রয়েছে সেটার তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে। এটার মধ্যে যদি আরেকটু আপগ্রেডেড কোনো প্রসেসর ব্যবহার করা হতো সেক্ষেত্রে বেটার হতো। তবে এটার যে পারফরমেন্স সেটা নিয়ে মোটামুটি আমি সন্তুষ্ট ছিলাম। স্মার্টফোনটির মধ্যে খুব ইজিলি ভালো গেমগুলো খেলা যাচ্ছিল। অ্যাপ টু অ্যাপ সুইচ করার ক্ষেত্রে কোনো প্রকার ল্যাগ, ফ্রেম ড্রপ দেখতে পাইনি। 120 Hz রিফ্রেশ রেট থাকার ফলেও এটা টাচ রেসপন্সেও এবং অ্যাপগুলো যখন সুইচ করছিলাম বেশ ভালো একটা রেসপন্স দিতে পারছিল। স্মার্টফোনটির মধ্যে 2D 3D এই ধরনের গেমগুলো খেলতে পারবেন। পাবজি লাইট, আশফাল 9, কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ার সব ধরনের গেমগুলো খেলতে পারবেন। তবে বলবো না এটা গেমের ক্ষেত্রে একটা হাই পারফরমেন্স আপনাকে দিতে পারবে। এটা দিয়ে মোটামুটি একটা মিডিয়াম লেভেলের গেমিং এক্সপিরিয়েন্স আপনারা পেয়ে যাবেন। স্মার্টফোনটিতে মূলত ফোকাস করা হয়েছে এটা ক্যামেরাতে। আমি কিন্তু পূর্বে ক্যামেরা নিয়ে অলরেডি আলোচনা করেছি। আপনারা ক্যামেরায় স্যাম্পলগুলো দেখেছেন। তবে আপনারা যারা এটা গেমিং রিভিউ চান অথবা পারফরমেন্স নিয়ে ইন ডেপথে আরো ভালোভাবে জানতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব স্মার্টফোনটির একটি গেমিং রিভিউ খুব শীঘ্রই নিয়ে আসার। তবে আপনাদেরকে অবশ্যই বেশি বেশি কমেন্ট করতে হবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওতে লাইক করতে একদমই ভুলবেন না। ব্যাটারির দিক থেকে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 4600 mAh এর ব্যাটারি এবং বক্সে 80 ওয়াটের চার্জারটি ব্যবহার করা হয়েছে এবং সেটা দিয়ে যদি 45 মিনিট বা 48 মিনিট আপনি চার্জ করেন 0 to 100% একটি চার্জিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এবং স্মার্টফোনটি নর্মালি যদি 60 হার্টজে ব্যবহার করেন সেক্ষেত্রে প্রায় 1.5 দিনের কাছাকাছি একটা ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। অবশ্যই আপনাকে বেসিক ইউজ করতে হবে এবং ব্রাইটনেস মিডিয়ামে রাখলেই চলবে।
তবে যদি একটু হেভি পুশ করেন 120 হার্টজে ব্যবহার করেন সেক্ষেত্রে একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে বেসিক ইউজে। এবং স্মার্টফোনের মধ্যে যদি গেম খেলেন সেই ক্ষেত্রে 4 থেকে 5 ঘন্টার মতো একটা স্ক্রিন অন টাইম পাবেন। এবং হেভি পুশ করলেও এটা মোটামুটি 6.5 ঘন্টার মতো একটা স্ক্রিন অন টাইম আপনাকে দিতে পারবে। ভিউয়ার্স, এই স্মার্টফোনটির ভালো খারাপ কি কি ছিল আশা করছি সেটা সম্পর্কে একটি বেসিক ধারণা আপনি পেয়ে গেছেন। হ্যাঁ, 57,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে এই স্মার্টফোনটির মধ্যে কিছুটা কস্ট কাটিং কিন্তু করা হয়েছে। এটার মধ্যে আরো কিছুটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসলে আরো বেটার হতো। এটার যে প্রাইস সেই প্রাইসটা আমার কাছে কিছুটা ওভার প্রাইস মনে হয়েছে। তবে এই স্মার্টফোনটি যে প্রাইসে লঞ্চ করা হয়েছে এই প্রাইস থেকে আকর্ষণীয় একটা মূল্য ছাড় পেতে কিন্তু অবশ্যই আমাদের স্পন্সরে যোগাযোগ করতে পারেন। সেখানে যদি আপনারা এই স্মার্টফোনটি তাদের কাছ থেকে পারচেস করেন অবশ্যই বিশাল একটা মূল্য ছাড় পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবেন। এছাড়াও এই স্মার্টফোনটি যারা গেমিং নিয়ে ডেডিকেটেড ভিডিও চান অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে বেশি বেশি কমেন্ট করবেন। আমি চেষ্টা করব এই স্মার্টফোনটির গেমিং নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসার। পাশাপাশি আশা করছি ক্যামেরা নিয়েও একটা বিস্তারিত ধারণা পেয়ে গেছেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।